হরে কৃষ্ণ। তো আজকে আমরা শিল প্রভুপাদের প্রবচন চৈতন্য চরিতামৃত আদিলীলা প্রথম পরিচ্ছেদ ১২ নম্বর শ্লোক, যেটি শ্রী অদ্বৈত প্রভুর প্রণাম মন্ত্র, তার উপরে শিল প্রভুপাদের প্রবচন, যেটি শিল প্রভুপাদ ১৯৭৫ সালের ৫ই এপ্রিল মায়াপুরে দিয়েছিলেন। হরে কৃষ্ণ। महाविष्णु जगत कर्त्या माया ज सृजत तदा तस्यावतार एवायम अद्वैताचार्य ईश्वर. So there are three principles: the Ishvara principle and the Maya principle and the Jiva principle. These three principles. তো তিন প্রকারের তত্ত্ব রয়েছে: ঈশ্বর তত্ত্ব, মায়া তত্ত্ব এবং জীব তত্ত্ব। So Advaita Acharya is Ishvara principle. He belongs to the Ishvara group. অদ্বৈত আচার্য ঈশ্বর তত্ত্ব, তিনি ঈশ্বরের মধ্যে গণিত হন। Even in communistic country, they call classless society, but they are also creating a managerial class. কমিউনিস্ট দেশেতে তারা ক্লাসলেস সোসাইটি অর্থাৎ কোনো শ্রেণী বিভাগবিহীন সমাজ তৈরি করতে চায়, কিন্তু তাদের সেখানেও একটি প্রশাসনিক শ্রেণী তৈরি করেছে। They cannot do without that. সেই প্রশাসনিক গোষ্ঠী ছাড়া তারা চালাতে পারছে না। They could not avoid it. Managers. এই প্রশাসকদের ছাড়া প্রশাসকদেরকে তারা এড়িয়ে কাজ করতে পারছে না। Why manager make classless society all worker? That is not possible. Then কেন ম্যানেজার কি জন্য দরকার? হ্যাঁ, শ্রেণীবিহীন সমাজ তৈরি করো, সকলেই সেখানে হবে শ্রমিক। না, এটা সম্ভব নয়। must be Ishvara. Ishvara means controller. সেখানে অবশ্যই একজনকে ঈশ্বর থাকতে হবে। ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্ত্রক। That is the beginning. From the creation, Ishvara. তো সৃষ্টির শুরু থেকেই সেখান থেকেই রয়েছে ঈশ্বর। So, Ishvara, there are innumerable Ishvara form, as it is stated in the Brahma Samhita. ব্রহ্মসংহিতায় এরকম অনেক ঈশ্বরের কথা বলা হয়েছে। Advaita Achyuta Anadi Ananta Rupa. Many millions and trillions of Ishvara. অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম, কোটি কোটি নিয়ন্ত্রক ঈশ্বর রয়েছেন। Form. It is stated in the Bhagavatam that how you can calculate. ভাগবতে সেখানে বলা আছে যে কত আছে, কি করে গুনবে, গোনা যাবে না। That is compared just like in the river or in the ocean, there are waves, but you cannot count how many waves are. There is যেমন একটি নদী বা একটি সমুদ্রে কত ঢেউ হচ্ছে, সেগুলো যেমন কেউ গুনতে পারে না, সেই রকম। not possible. Can you count the waves of the ocean? Going on day and night, waves. Similarly in big rivers, তুমি কি এই সমুদ্রের ঢেউ গুনতে পারবে? বা বড় বড় নদীতে কত ঢেউ হচ্ছে সেগুলো গুনতে পারবে? so God's incarnation, they are coming out innumerable, just like the waves. But we can understand by the action
that his incarnation সেই রকম ভগবানের থেকেও অসংখ্য অবতার প্রকাশিত হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতন। সেগুলোকে গোনা সম্ভব নয়, কিন্তু তাদের কার্যকলাপ দেখে চিহ্নিত করা যায় যে ইনি ভগবত অবতার। of God. So, the activities of Advaita Acharya means that he is Ishvara. সেই অদ্বৈত আচার্য প্রভুর সেই কার্যকলাপ তা থেকেই বোঝা যায় যে তিনি হচ্ছেন ঈশ্বর তত্ত্ব। He called Chaitanya Mahaprabhu to come down. তিনি চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করে এই ধরাতে প্রকট করেছেন। That is Ishvara. You cannot call the Supreme Personality of Godhead to come down. সেই জন্যই তিনি হচ্ছেন ঈশ্বর। আমরা পরমেশ্বর ভগবানকে এই এখানে অবতরিত হতে ডাকতে পারি না। That is not possible. সেটা সম্ভব না। But Ishvara, or one who has attained the power of attorney from Ishvara, he can do that. কিন্তু যিনি ঈশ্বর বা যিনি ঈশ্বরের দ্বারা শক্তিপ্রাপ্ত, তিনি সেটি করতে পারেন। Other is possible. Otherwise it is possible. তাছাড়া সেটা সম্ভব নয়। ভগবানকে ধরাতলে প্রকটিত করা সম্ভব নয়। কৃষ্ণ শক্তি বিনা নহে নাম প্রচার। কৃষ্ণ ভক্তি বিনা নহে নাম প্রচার। We have to receive the authority from Krishna. আমাদের কৃষ্ণের কাছ থেকে সেই অধিকার প্রাপ্ত হতে হবে। Then it is possible to preach the cult of Hare Krishna movement. তখন এই হরে কৃষ্ণ আন্দোলন প্রচার করা সম্ভব। That means Ishvara, and anyone who attains the power of attorney from Ishvara, he is also Ishvara. তার মানে তিনি হচ্ছেন তখন ঈশ্বর। এর অর্থ এই যে যিনি ভগবানের থেকে শক্তি প্রাপ্ত তিনিও ঈশ্বর। That is called power of attorney. একেই বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি। He can act on behalf of the proprietor. That is possible. যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া হয় তিনি মালিকের হয়ে সেই কার্য করতে পারেন। So Advaita Acharya did it. অদ্বৈত আচার্য প্রভু সেটি করেছেন। He inaugurated this Krishna consciousness movement when he saw that the people are so much misled that simply they are busy for the bodily necessities of life and completely have forgotten Krishna. He became sympathetic. তো এই অদ্বৈত আচার্য প্রভুই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সূত্রপাত করেছেন। যখন তিনি দেখলেন যে জড়জগতে মানুষ বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে এবং তারা কেবলমাত্র তাদের দৈহিক চাহিদাগুলির প্রতি তাদের সমস্ত কার্যকলাপ নিবদ্ধ করেছে, তারা ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে ভুলে গেছে, তখন তিনি তাদের ওপর দয়া পরবশ হলেন। That is Vaishnava behavior. এইটি হচ্ছে বৈষ্ণবের আচরণ। Vaishnava, they are the best friend of the society. Best friend, Vaishnava. এইটি হচ্ছে বৈষ্ণবের আচরণ। তিনি হচ্ছেন সমাজের সবথেকে ভালো বন্ধু, সুহৃদ, তিনিই বৈষ্ণব। পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। The Vaishnava is always thinking how to deliver these fallen souls who are so much captivated with this false philosophy of hedonism. Eat, drink, be merry and enjoy.
তো বৈষ্ণব সবসময় চেষ্টা করছেন যে কিভাবে এই পতিত জীবের উদ্ধার করা যায়। হ্যাঁ, যারা এই জড়জগতের মিথ্যা ভোগ সুখের প্রতি আকৃষ্ট হয়ে আছে, যে খাও, পান করো এবং আনন্দ উপভোগ করো, This is called hedonism. একে বলে হিডনিজম। So they are always thinking how to deliver. The তিনি সবসময় চিন্তা করছেন কিভাবে তাদের উদ্ধার করা যায়। Advaita Prabhu did it. অদ্বৈত প্রভু সেইটি করেছেন, Therefore he is Ishvara. সেই জন্য তিনি হচ্ছেন ঈশ্বর। Prahlad Maharaj did it. প্রহ্লাদ মহারাজও সেটা করেছেন। Any Vaishnava who is actually feeling for the poor conditioned soul, he must make arrangement for delivering these rascals from the death nail of ignorance. তো সমস্ত বৈষ্ণবী যিনি হচ্ছেন তিনি পতিতের দুঃখ দেখে দুঃখিত হন এবং তখন তিনি আয়োজন করেন যে কিভাবে এই সমস্ত পতিত আত্মাদের এই মায়ার এবং অজ্ঞানের বন্ধন থেকে উদ্ধার করবেন। They do not know that nature is working, as it is said here, Maya. তারা জানে না যে প্রকৃতি এর পেছনে কাজ করছে, যেটা এখানে বলা হয়েছে মায়া। Maya, the material nature means Maya. জড়া প্রকৃতিকে বলা হয় মায়া। That is an energy or agent of Krishna to act something instrumental. এই মায়া হচ্ছে ভগবানের শক্তি, একজন প্রতিনিধি। Maya is instrumental. তো মায়া ভগবানের নির্দেশে তার হাতের ইনস্ট্রুমেন্টের মতন কাজ করছে, তার হাতের যন্ত্রের মতন কাজ করছেন। Maya is not all in all. মায়া সর্বেশ্বর নন। Material nature is not all in all. এই জড়া প্রকৃতি সবচেয়ে উপরে নয়। That is foolish observation. এটা হচ্ছে বোকাদের চিন্তা। This materialistic theory of creation, there was a chunk and there was, what is called? Blowing. Huh? What is the word? Big bang? Explosion, yes. So they are seeing that explosion and the chunk. তো যেমন এই জড়জাগতিক ধারণায় তারা বলে যে আগে একটা বিশাল বড় একটা পিণ্ড ছিল এবং তারপর তাতে বিস্ফোরণ ঘটলো, বিগ ব্যাং থিওরি। But they cannot explain how the chunk became exploded. তারা বলছে যে একটা বড় একটা পিণ্ড তাতে বিস্ফোরণ হলো, কিন্তু সেই বিস্ফোরণটা কিভাবে হলো সেটা তারা বর্ণনা করতে পারে না। Sometimes we see that some earth by the sunshine heating, it breaks all of a sudden. আমরা কখনো কখনো দেখি যে যখন মাটি সূর্যের প্রখর তাপে উত্তপ্ত হতে 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 সেটা হঠাৎ একসময় ভেঙে যায়। So this explosion of the chunk does not take place automatically. It is due to the sunshine drying it, and at a point it breaks. তো এই যে বিস্ফোরণ, এই যে ভেঙে যাওয়া সেই বড় মাটির সেটা আপনা থেকে হয় না, সূর্যের প্রখর তাপে শুকনো হতে 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 একসময় সেটা ভেঙে পড়ে। Similarly, the chunk is also, we can accept, the total material energy. সেই রকম এই যে বৃহৎ যে
পিণ্ড সেটাও হচ্ছে সমস্ত জড়জগতের সমষ্টি। That is, you can take it as Chan. সেটাকে তোমরা বলতে পারো যে সেটা একটা পিণ্ডের মতন, এই সমস্ত জড়জাগতিক শক্তি। But this material energy in the form of Chan is agitated by the glands of Mahavishnu. কিন্তু এই মহাবিশ্ব কিন্তু এই জড়জাগতিক যে এই পিণ্ড, যেটিকে তোমরা একটা পিণ্ড বলতে পারো, এই যে জড়া শক্তি, জড়া প্রকৃতি, যেটিকে তোমরা একটা পিণ্ডের সঙ্গে তুলনা করতে পারো, সেটা সেটা বিক্ষুব্ধ হয় মহাবিষ্ণুর দৃষ্টিপাতের প্রভাবে। That is stated. Sa oikhata, sa asrijata. তো সেটা বলা হয়েছে সেখানে স ঐক্ষত স অসৃজত। Material energy itself cannot explode. জড়া শক্তি আপনা থেকে বিস্ফোরণ হয় না। The exploration theory is there, not theory, fact. But the total material energy, Mahatattva, when it is glanced over by Mahavishnu, then it becomes agitated and the modes of material nature begins to act. তো এই সমগ্র জড়া প্রকৃতি সমষ্টি, যাকে মহত্তত্ত্ব বলা হয়, সেটির প্রতি যখন মহাবিষ্ণু দৃষ্টিপাত করেন তার ফলে সেটি বিক্ষুব্ধ হয় এবং তার ফলে প্রকৃতির তিনটি গুণ ক্রিয়াশীল হয়। So that these activities are executed by Mahavishnu, by his glancing, simply by his glance. তো এই যে কার্যটি সেটি মহাবিষ্ণুর দ্বারা হচ্ছে কেবলমাত্র তার দৃষ্টিপাতের প্রভাবে। Power, Krishna is all powerful, Vishnu is all powerful. So simply by glancing he can agitate the material energy and the creation begins. কৃষ্ণ বা বিষ্ণু তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তিনি তার কেবলমাত্র দৃষ্টিপাতের প্রভাবেই এই জড়া প্রকৃতিকে বিক্ষুব্ধ করতে পারেন এবং তার ফলে সৃষ্টি হয়। Sa ikhata, sa asrijata, eka narayana asit. These are the Vedic information. এগুলি হচ্ছে বৈদিক শাস্ত্রে উক্ত হয়েছে যে স ঐক্ষত স অসৃজত एको নারায়ণ আসিত। In the beginning, there was only Narayan. No Isha, no Brahma. There was no Lord Shiva or Lord Brahma. বৈদিক শাস্ত্রে সেখানে উল্লেখ হয়েছে যে একদম শুরুতে তখন কেবলমাত্র নারায়ণ ছিলেন, ন ঈশ ন ব্রহ্মা, তখন না শিব ছিলেন না ব্রহ্মা ছিলেন। We have studied that. Narayana, the Mahavishnu, Garbhodakshayi Vishnu, he created first of all Brahma. গর্ভদক্ষায়ী বিষ্ণুর থেকে সর্বপ্রথম ব্রহ্মার জন্ম হয়। He is already there. From Mahavishnu to Garbhodakshayi Vishnu, then he created Brahma. মহাবিষ্ণু থেকেই গর্ভদক্ষায়ী বিষ্ণু প্রকাশিত হয় এবং তার থেকে ব্রহ্মার জন্ম হয়। Then through the material energy and Brahma's cooperation, the whole creation came into existence. তারপরে জড়া প্রকৃতি এবং ব্রহ্মার সহযোগিতায় এই সমগ্র জড়া প্রকৃতি, সমগ্র জড় সৃষ্টি প্রকাশিত হয়। So actually the original person for this material creation, Mahavishnu, through the agency of Maya, he has created. প্রকৃতপক্ষে সেই মূল ব্যক্তি হচ্ছেন, এই জড় সৃষ্টির মূল ব্যক্তি হচ্ছেন মহাবিষ্ণু, যিনি মায়ার দ্বারা এই জড়জগৎ সৃষ্টি করান।
Maya Sujati Ada. All these cosmic manifestation is created in that way. এইভাবে সমগ্র জড় জড় সৃষ্টি প্রকাশিত হয়। Those who are not devotee, they cannot see that over the chunk, total material energy, there is the vision of Mahavishnu. যারা ভক্ত নয় তারা এটি বুঝতে পারে না যে এই সমগ্র যে পিণ্ড, যেটিকে জড়া প্রকৃতির পিণ্ড, যেটিকে মহত্তত্ত্ব বলা হচ্ছে, তার উপর মহাবিষ্ণুর দৃষ্টিপাত, সেটি তারা বুঝতে পারে না। That they cannot see. Just like you'll find on the ground so many flowers and grasses are coming up. How? By the sunrise, the glance of the sun. যেমন তোমরা মাটিতে সেখানে দেখবে অনেক রকমের গাছ, অনেক উদ্ভিদ, সেখানে ফুল, সেগুলো হচ্ছে। তো এগুলো কি করে হচ্ছে? সূর্য রশ্মির তাদের ওপর পড়ছে, তার ফলে সূর্যের দৃষ্টিপাতের প্রভাবে। Where there is no sunshine, there the vegetable do not grow. যেখানে সূর্যালোক পড়ে না সেখানে গাছপালা হয় না। We have got practical experience. এটা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে দেখতে পাই। Similarly, therefore, the field or the earth is not exploding with the vegetation. তাই ভূমি সেটি শস্য বা সবজিতে বিস্ফোরিত হয়ে সেখান থেকে সবজি উৎপন্ন হচ্ছে না। It is due to the sunshine. সেগুলি হচ্ছে সূর্যরশ্মির প্রভাবে। Therefore it is coming. তার ফলে সেই সমস্ত সবজি এবং শাকসবজি, গাছপালা, সেগুলো সব হচ্ছে। This is the real point. এইটি হচ্ছে প্রকৃত কারণ। Similarly, accepting that chunk, the total material energy, it is agitated by the glance of Mahavishnu. সেই একইভাবে এই সমগ্র জড়শক্তির যে পিণ্ড, সেটি মহাবিষ্ণুর দৃষ্টিপাতের প্রভাবে ক্ষোভিত হয়। Then it explodes and things are coming. এবং তখন সেটি বিস্ফোরিত হয়ে তা থেকে বিভিন্ন জিনিস, বিভিন্ন বস্তু প্রকাশিত হয়। We can accept that. But not that automatically there is explosion. That is, আমরা সেটা গ্রহণ করতে পারি এইভাবে, কিন্তু আপনা থেকে বিস্ফোরণ হচ্ছে, এটা গ্রহণীয় নয়। not. Therefore, to the foolish person, the power behind the explosion is not visible. তাই যারা নির্বোধ, তাদের কাছে এই বিস্ফোরণের পিছনে যে কারণ, যে শক্তি, সেটা তারা দেখতে পায় না। যারা নির্বোধ তারা দেখতে পায় না। Naham prakasha sarvasya yoga maya samavrita. Therefore Krishna says that I am not visible to everyone. They being covered by the curtain of yoga maya. Mudha na vijanati mameva paramabhaya. Tribhi gunamai bhavi mohita. ভগবান ভগবদ গীতায় বলছেন, নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত, যে আমি সকলের কাছে নিজেকে প্রকাশিত করি না, আমি যোগমায়ার পর্দার আড়ালে আমি থাকি। So this is our position. তো এইটি হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। We do not know who is the actual architect behind all these nice material creation. আমরা জানি না যে এই সুন্দর সৃষ্টির পেছনে প্রকৃত কারিগর কে। That is Mahavishnu and his incarnation is Advaita. তো তিনি হচ্ছেন, সেই কারিগর হচ্ছেন মহাবিষ্ণু, এবং তার অবতার হচ্ছেন অদ্বৈত প্রভু।
Chaitanya Mahaprabhu is directly Krishna, or Krishna's incarnation. Nityananda Prabhu is directly incarnation of Baladev, and similarly Sri Advaita Prabhu is incarnation of Mahavishnu. শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম এবং অদ্বৈত প্রভু হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। So all of them are on the equal footing. Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita. তাই এরা তিনজনেই একই স্তরে রয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত। তিনজনেই ঈশ্বর তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব। They are on the same equal level. And then তারা সকলেই একই স্তরে রয়েছেন, তিনজন। Shakti Tattva, Sri Gadadhar and Srivasadi Gaur Bhakta. এবং তারপরে হচ্ছেন শক্তি তত্ত্ব শ্রী গদাধর পণ্ডিত এবং তারপর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। Gadadhar is the internal energy and Srivasadi Gaur Bhakta they are marginal energy. তো এই গদাধর তিনি হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা শক্তি এবং শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ তারা হচ্ছেন ভগবানের তটস্থা শক্তি, জীব। So Ishwar Tattva and Shakti Tattva. So within this group there is no this material energy. Because তো এই ঈশ্বর তত্ত্ব এবং শক্তি তত্ত্ব এই দুটি তত্ত্বের মধ্যে কোনো জীব জড়া শক্তির, জড়া প্রকৃতির কোনো কার্য নেই। in the spiritual world there is no action of material energy, only spiritual energy. কারণ চিন্ময় জগতে সেখানে জড়া প্রকৃতির, জড়া শক্তির কোনো কার্যকলাপ নেই, সেখানে কেবলমাত্র চিন্ময় শক্তির কার্যকলাপ। In the material world there is action of material energy. এই জড় জগতে সেখানে জড়া প্রকৃতির কার্য দেখা যায়। In the spiritual world there is no material energy. চিন্ময় জগতে জড়া শক্তি নেই। Therefore in this Pancha Tattva there is no mention of material energy. Because in the spiritual world there is no material energy. তাই এই পঞ্চতত্ত্বে সেখানে কোনো জড়া শক্তির কথা বলা হচ্ছে না, কারণ চিন্ময় জগতে জড়া শক্তি নেই। Maya Gandhahin. সেটা চিন্ময় জগৎ হচ্ছে মায়া গন্ধহীন। So Advaita Acharya is Ishwar. But there are many Ishwaras. তাই অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন ঈশ্বর, কিন্তু অনেক ঈশ্বর আছে। Even in this material world there are Ishwaras, innumerable. এমনকি জড়জগতেও অনেক নিয়ন্ত্রক আছে যাদেরকে আমরা ঈশ্বর বলি, অসংখ্য। But the Shastra has analyzed that the supreme Ishvara is Krishna. Ishvara Parama Krishna. কিন্তু শাস্ত্রে সেখানে বলা হচ্ছে যে পরম ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ। There is no more higher Ishvara than Krishna. কৃষ্ণের চেয়ে বড় ঈশ্বর আর কেউ নেই। Krishna also says, Matta Parataram Nanyat. There is no more. This is the end. ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সেই কথাই বলছেন, মত্ত পরতরং নান্যাত, যে আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। You go out finding out Ishvaras. There in material world, every one of us is Ishvara. Ishvara means controller. এই জড় জগতে তুমি খুঁজে দেখো, সেখানে অনেক ঈশ্বর আছে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই ক্ষুদ্র ঈশ্বর, সকলেই কিছু না কিছু নিয়ন্ত্রক। So anyone controls, he can be called Ishvara. যিনি কিছু নিয়ন্ত্রণ করতে পারেন তিনি ঈশ্বর। But there are Ishvaras over Ishvara. কিন্তু সেখানে ঈশ্বরের থেকে বড় ঈশ্বর আছে। You go on searching
Ishara, over Ishara. এইভাবে তুমি যদি খুঁজতে থাকো যে ঈশ্বর, তার থেকে বড় ঈশ্বর, তার থেকে বড় ঈশ্বর, When you come to the point, there is no more other Ishara, then he is God. এবং যখন এইভাবে খুঁজতে খুঁজতে তুমি এই জায়গায় পৌঁছবে যে তার থেকে বড় আর কেউ ঈশ্বর নেই, তখন তিনি হচ্ছেন ভগবান। That is Devaki. That is Krishna. এইটি হচ্ছে ভগবানের সংজ্ঞা, এবং তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, সেই ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। You go on searching out. তুমি এইভাবে খুঁজতে পারো, খুঁজে খুঁজে দেখতে পারো। It's like our generally know Brahma is he is also Ishara. যেমন ব্রহ্মা, তিনিও একজন ঈশ্বর, He has created this universe. তিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। But he is not the supreme Ishara. He is কিন্তু তিনি পরম ঈশ্বর নন, created by Garbhodakshai Vishnu. কারণ তার সৃষ্টি হয়েছে গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে। He is also Ishara, but he is expansion of Mahavishnu. তো গর্ভোদকশায়ী বিষ্ণু তিনিও ঈশ্বর, কিন্তু তিনি মহাবিষ্ণুর অংশ প্রকাশ। Then he is also Ishara. Then he is also expansion of Sankarsana. মহাবিষ্ণু ঈশ্বর, কিন্তু তিনি হচ্ছেন সংকর্ষণের প্রকাশ। Then Sankarsana is expansion of Narayana. এইভাবে সংকর্ষণ আবার নারায়ণের প্রকাশ। In this way, you go on searching out. When you come to the point, there is no more Ishara. Ishara Parama Krishna Sachidananda Vigraha Anadi. এইভাবে খুঁজতে থাকো, খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় পৌঁছবে যে যার উপরে আর কোনো ঈশ্বর নেই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি। So he has no Adi. তাই তার আর কোনো আদি নেই। Anadi Radi. He is the beginning of everything. But he has no beginning. অনাদির আদি, অর্থাৎ তিনি হচ্ছেন সবকিছুর সূত্র, মানে সবকিছুর একদম আদি, সূত্রপাত, সেখান থেকেই সূত্রপাত, কিন্তু তার আর কোনো আদি নেই, তার কোনো শুরু নেই। How it is that he has no so many Isharas have beginning? And why? Sarat. কেন এটা কিভাবে হয় যে সমস্ত ঈশ্বর, তাদের সমস্ত ঈশ্বরের একটা জন্ম রয়েছে, তাদের একটা রয়েছে, কিন্তু এনার নেই কেন? কারণ তিনি হচ্ছেন সরাট। That is it is. Sarat. Completely independent. তিনি হচ্ছেন সরাট, ভগবান হচ্ছেন সরাট, সম্পূর্ণ স্বাধীন। Janmadasya jataha. This is the Vedanta Sutra, and it is explained by the Vedanta Sutra Bhashya. Janmadasya jataha annayat itaratascha arthishu abhigya sarat. জন্মাদ্যস্য যতঃ, এটি হচ্ছে বেদান্ত সূত্র। এখন এই বেদান্ত সূত্র, সেটি শ্রীমদ্ ভাগবতে সেখানে বলা হয়েছে তার ব্যাখ্যায়। বেদান্ত সূত্র ভাষ্য, ভাগবত হচ্ছে বেদান্ত সূত্র ভাষ্য, সেখানে বলা হয় জন্মাদ্যস্য যতঃ অন্যায়াৎ ইতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ সরাট। সরাট, Sarat. That is Ishvara. That তো যিনি হচ্ছেন সরাট, তিনি হচ্ছেন পরম ঈশ্বর, is supreme Ishvara. He has no Ishvara. তার উপরে আর কোনো বড় ঈশ্বর নেই। Everyone has got Ishvara over. But Krishna has no over Ishvara. সকলের চেয়ে বড়, সমস্ত ঈশ্বরের থেকে বড় ঈশ্বর আছে, কিন্তু কৃষ্ণের থেকে বড় ঈশ্বর আর কেউ নেই। He is the ultimate, supreme. তিনি হচ্ছেন পরম, চরম। Therefore, Shastra says, Ishvara Parama Krishna Sachidananda Vigraha. Krishnastu Bhagavan Swayam. তাই শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ভাগবতে বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। All of them are Bhagavan. But the original Bhagavan, real Bhagavan is Krishna. তারা সকলেই ভগবান, কিন্তু আদি ভগবান, প্রকৃত ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। Krishnastu Bhagavan Swayam. So, everyone is under Krishna. তাই সকলেই কৃষ্ণের তলায়।
চৈতন্য চরিতামৃতকার শেষ একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, আর সব বৃত্ত সার্ভেন্ট। চৈতন্য চরিতামৃতের লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাই বলছেন, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, সকলেই ভৃত্য। হ্যাঁ, Even Ishvara Tattva, Vishnu Tattva, they are also working as servant of Krishna. এমনকি বিষ্ণু তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, তাঁরাও ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায় ভৃত্যের মতন কাজ করছেন। Advaita Acharya, just like he is Ishvara, but he is serving as servant of Chaitanya Mahaprabhu. যেমন অদ্বৈত আচার্য প্রভু, তিনি ঈশ্বর তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, কিন্তু তিনিও দাস্যভাবে চৈতন্য মহাপ্রভুর সেবা করছেন। Therefore, Ekala Ishvara, no Krishna, Chaitanya, Paratattvam, Paramiha. There, above Krishna, above Chaitanya Mahaprabhu, there is no more Paratattva, Paramiha, it is supreme. তাই কৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু, তার থেকে পরতত্ত্ব, তার থেকে ঊর্ধ্বে আর কেউ নেই। In this way you have to study Ishvara Tattva, then Shakti Tattva, Jiva Tattva. এইভাবে আমাদের ঈশ্বর তত্ত্ব, শক্তি তত্ত্ব এবং জীবতত্ত্ব বুঝতে হবে। That is knowledge, that is education. এইটি হচ্ছে প্রকৃত জ্ঞান, এইটি হচ্ছে প্রকৃত শিক্ষা। Not whimsically suggesting something and talking foolishly. Athapite deva padambujadvayam prasadalishanugrhita eva hi janati tattvam. তো এইভাবে আমাদের সেই জ্ঞান, প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। খেয়াল খুশি মতন কিছু একটা বললাম, বোকার মতন কথা বললাম, সেটার কোনো দাম নেই। If you want to know the truth, then you have to follow these principles. How to know Ishvara Tattva. যদি তুমি সেই সত্য জানতে চাও এবং তুমি যদি সেই নীতি ফলো করতে চাও, সেই নীতি অনুসরণ করতে চাও, কিভাবে ঈশ্বর তত্ত্বকে জানতে হবে, And how to know tad vijnanartham sa gurumeva vigachet. Then you have to go approach the bona fide guru. এবং কিভাবে সেই ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে জানা যাবে, তদ্বিজ্ঞানার্থম সগুরুম এবা অভিগচ্ছে, তার জন্য তোমাকে সদ্গুরু শরণাপন্ন হতে হবে। He will let you know. Tad vidhi pranipate na pariprasne na siva. No challenge. That is foolishness. No challenge. Pranipate na. First of all, surrender. এবং তার কাছে গিয়ে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, তাকে চ্যালেঞ্জ করলে হবে না, সেটা বোকামি। তার কাছে প্রণিপাতেন, তার কাছে শরণাগত হয়ে তার কাছে প্রশ্ন করতে হবে। You don't surrender to a foolish man, but you have to surrender. Now, তুমি কোনো বোকা মানুষের কাছে শরণাগত হবে না, কিন্তু তোমাকে শরণাগত একজনের কাছে হতে হবে। it is your business to find out where to surrender. এখন এটা তোমার কাজ খুঁজে বের করা যে তুমি কার শরণাগত হবে। But you have to surrender. This is the process. কিন্তু তোমাকে শরণাগত কারোর না কারোর হতেই হবে, এটাই হচ্ছে পন্থা। Without surrender, you cannot understand the truth as it is. এই শরণাগতি ছাড়া তুমি সেই পরম সত্যকে কখনো জানতে পারবে না। That is the instruction of Vedas everywhere. সমগ্র বৈদিক শাস্ত্রে সেই একই নির্দেশ দেওয়া হয়েছে। Tasmat gurum pravadeta jignashu se uttamam. One has to surrender to Guru. Why? Jignashu. একজন সকলকেই গুরুর শরণাগত হতে হবে। কেন? জিজ্ঞাসু। If you are inquisitive to know the absolute. তুমি যদি সেই পরম সত্য সম্বন্ধে জানতে চাও তাহলে। If you want to know something which is flickering relative truth, that is another thing. তুমি যদি একটা জিনিস, যে কোনো জিনিস জানতে চাও যেটার কোনো মূল্য নেই,
যার কোনো প্রকৃত সত্য নয়, সেটা আলাদা ব্যাপার। But if you want to know the absolute truth, Shreya Uttamam, absolute truth means ultimate benefit. Shreya. কিন্তু তুমি যদি সেই পরম সত্যকে জানতে চাও, শ্রেয় উত্তমম, হ্যাঁ, পরম সত্য মানে হচ্ছে যে তিনি হচ্ছেন শ্রেয়। Ultimate, yes, exactly the word, benefit. If you want ultimate benefit, then Gurum Prapadeta. তুমি যদি প্রকৃত লাভ পেতে চাও, তাহলে তোমাকে গুরুর শরণাগত হতে হবে। Who is Guru? Shabde Parecha Nisnatam Brahmani Upasamasayam. One who is expert in understanding the Vedic literature. Shabde Parecha, especially transcendental. এখন কে গুরু? শাব্দে পরেচ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম, যে যিনি বৈদিক শাস্ত্রে পারঙ্গম। শাব্দে পরেচ, বিশেষ করে চিন্ময় যে বৈদিক শাস্ত্র সেই ব্যাপারে তিনি সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছেন। So you have to go through like that, as Chaitanya Charitamrita is explaining. We have to follow this principle. তাই চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেটি বলছেন, আমাদের সেই নিয়ম অনুসরণ করতে হবে। Then if you are really inquisitive to learn the absolute truth, they will explain, as here it is explained, that here Advaita Acharya is Ishvara, his incarnation of Mahavishnu. তাই তুমি যদি প্রকৃতই জানতে চাও, সেই জ্ঞান পরম সত্য সম্বন্ধে জানতে চাও, যেটা এখানে বলা হচ্ছে, যে তাহলে তোমাকে গুরুর শরণাগত হতে হবে। আর এই অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন মহাবিষ্ণু অবতার। Sometimes Advaita Acharya is called Sadashiv Avatar. The Sadashiv is also expansion of Mahavishnu. কখনো কখনো বলা হয় যে এই অদ্বৈত আচার্য প্রভু সদাশিবের অবতার। তো এই সদাশিবও হচ্ছেন মহাবিষ্ণুরই প্রকাশ। So, either way you say incarnation of Sadashiv or Mahavishnu, it doesn't matter. তাই তুমি তাকে সদাশিবের অবতার বলো বা মহাবিষ্ণুর অবতার বলো, ব্যাপারটা একই। But Advaita Acharya is Ishvara Tattva. He is not Shakti Tattva. He is Ishvara. তাই অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন ঈশ্বর তত্ত্ব, তিনি শক্তি তত্ত্ব নন। And we are all Shakti Tattva. আমরা হচ্ছি সকলে শক্তি তত্ত্ব। Therefore there is difference. Shakti, Shaktiman. তাই এখানে পার্থক্য রয়েছে শক্তি এবং শক্তিমান। Although there is no difference of himna, but still Shakti Sattva is superior and Shaktiman Tattva is superior than Shakti Tattva. যদিও শক্তি এবং শক্তিমান অভিন্ন, কিন্তু তবুও শক্তিমান তত্ত্ব শক্তি তত্ত্বের ঊর্ধ্বে। So in this way, try to understand Sri Chaitanya Mahaprabhu, Nityananda Prabhu, Advaita Prabhu, and Gadadhar, and Shivasadi Gaur Bhaktivinoda. তো এইভাবে তোমরা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর এবং শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এদের সকলকে জানার চেষ্টা করো। But they are so kind because they have come to deliver the fallen souls. কিন্তু তারা হচ্ছেন অত্যন্ত কৃপালু, তারা এই পতিত জীবকে উদ্ধার করার জন্যই অবতীর্ণ হয়েছেন। If you sincerely chant their name, Sri Krishna Chaitanya Prabhu Nityananda, they will be very, very kind to reveal themselves to you and your path for liberation will be open. তাই তোমরা যদি কেবলমাত্র এই নাম কীর্তন করো, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ,
তারা এতটাই করুণাময়, এতটাই করুণাশীল যে তারা তখন তোমাদের কাছে তা নিজেদের তত্ত্ব উন্মোচিত করবেন এবং তার ফলে তোমাদের মুক্তির পথ উন্মোচিত হবে। Thank you very much. শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ।